কষা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুটিয়ে কুটিয়ে গান গাত, মনে আছে? আমি ঠাকুরমার কোলে বসে বসে শুনতাম। আর সে গান কি, ওই গান গাইয়ে কান্দা যায় না, কেন যে কান্দতো আমি এমনও বুঝলাম না। হ্যাঁ মাগিল তোর প্যাসড়া চুল, তাই কি লাগিয়ে গেল বন্যার ভুল। ঠিক ঠিক বলতেছি তো নাকি? কায়দা আছে, ভুলি নাই আমি। কেউ মানা করতো কি? সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে, অন্য কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। তুমি মূর্তি গড়ে পূজা দাও, কেউ বলবে না মাটি দিয়ে মূর্তি বানাইছিস কেন, কবে? কিন্তু অন্য ধর্মে তুমি তাদের আরাধ্যের একটা মূর্তি বানাই দেখো, কি হয় তাই দেখো, একটু বানাই দেখো। আমি খালি সাকার নিরাকার একটা পালা বের করেছিলাম জেএমডি কোম্পানির থেকে, তাতে আব্দুল কাদের জেলানি সাহেবের নূরে নামাক কেতাব থেকে একটা উপাখ্যান বলেছিলাম। ওনার নাম হচ্ছে বড় পীর সাহেব, সব মুসলমানরা জানে আব্দুল কাদের জেলানি সাহেব। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, নামাজ শিক্ষা সব আছে আমার কাছে। আমরা কবি গান গাই, আমাদের সবকিছু পড়তে হয় না। সবকিছু না পড়ে তো আন্দাজে বলা যাবে না। আন্দাজে ধান্দাবাজেরা চলে। বসো, তুমি আবার ওটো কেন? এই যে লুঙ্গি টুঙ্গি নিয়ে উঠে আটাতেছে। এইটা যদি মনে রেখে চলতে পারেন তাহলে আপনার ধর্ম বাঁচবে। আর যদি ভাবেন ও শালা মতুয়া আষাঢ় মালা নেছে, ও বৈষ্ণব তুলসীর মালা নেছে, মরিয়ে গেলি কোনো মালা সাথে যাবে না নে। আরো যদি ওর মধ্যে সোনার দানা মিশানো থাকে, ওই মালা নিয়ে আরো ঝগড়া বাঁধবে না। মরার পরে বেটার বউ স্বপ্নে দেখবে না, শ্বশুর মশাই আমারে কইছে মালাটা তুমি নিও বৌমা। কি ওর মধ্যে যে একবারই সোনা রয়েছে, কায়দা আছে, দেখেছেন? মালা, বসন, ভূষণ এগুলো হচ্ছে আনুষঙ্গিক। এই জন্যে এই দিকে লক্ষ্য করে আপনারা যেন নিজেদের ভিতরে বিভক্ত হবেন না, ভক্ত হবেন। কৃষ্ণ ভক্ত হবেন, রাম ভক্ত হবেন, কালী ভক্ত হবেন, হরিচাঁদের ভক্ত হবেন, কিন্তু সনাতনীরা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। হরি বল। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এইবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে প্রশ্ন করেছে। আচ্ছা, কতগুলো প্রশ্ন করেছে কোন তো আপনাকে মনে আছে? 4টে। প্রথম প্রশ্ন কি করেছে? তোমাকে পাগল কয় কেন? কি হলে পাগল হয়? গোসাই জানি, সাধু জানি, মহারাজ জানি, গিরি, পুরী, ভারতী, কিন্তু তোমরা আমার এই পাগল, বিচরণ পাগল, হীরামোহন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, কোন পাগল? ও আবার দুবাইয়ের কথা কয়ে গেছে, কে নাকি টাকা পাঠাইছে, তার বউ নাকি আবার টুলু টুলু করে চলে গেছে, লিপস্টিক মাখাই চলে গেছে, আর বাড়ি এসে বলে পাগল হয়ে গেছে। টুম্পা কোথায়? টুম্পা, ওরে আমার টুম্পা। ভালো কলের মানুষ মাইরে। এই ব্রহ্মচারী মানুষে জানলো কি করেও? খুঁজে বেড়ায় নাকি যে কার স্বামী বিদেশে থাকে? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি। একটা ব্রহ্মচারী মানুষ ঠিক জানলো কোন কায়দায়? আমরা বিয়ে করেছি, থাবা করেছি, থাবা বোঝো তো, বিয়ে ছাড়া থাবা। আমরা ঠিক পাই উনি ব্রহ্মচারী, নারী থাকে শতহস্ত দূরী, আর উনি কয় দুবাই গেছে, আর একজনের বউ লিপস্টিক মাখিয়ে চলে গেছে, আর নাকি পাগল হয়েছে। এই পাগল কারে কয়? নাম্বার 1, এ আমার বলতে হবে। 2 নাম্বার, হরিচাঁদ ঠাকুর যে অবতার, শাস্ত্রীয় প্রমাণ আছে কি তার?
বলে নাই? কি বলছে তো নাকি? 3 নাম্বার, রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, যা যা মানুষের দরকার ছিল সবই তারা দিয়ে গেল। হরিচাঁদ এসে আবার নতুন কি দিল? 4 নাম্বার, হরিচন্দ্রেও তোমরা বাবা কবা, তার ছেলেরেও আবার বাবা কবা, জয় বাবা হরিচাঁদ। এ জায়গা তো হবে জয় দাদা গুরুচাঁদ, কারণ ছেলে তো নাকি, সেটা জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাতে আবার একটা ছোট গল্প দিয়েছে, কি যেন কইছে, ও শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। কয় নাই? আমি শুনতে শুনতে আইছি, কায়দা আছেন। স্বপন বাবুর বাড়ি আছি, বাড়ি সুন্দর পরিবেশ। তাহলে এই যে 4টে প্রশ্ন, এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন? ও যে সংক্ষিপ্তের গল্প দিল, কি আপনারা কন সংক্ষিপ্ত? কি একটা প্রশ্ন কি সংক্ষিপ্ত? সব জায়গা সংক্ষিপ্ত বসাইয়া না জাটার বাড়ি খাইয়ে মরবা। গল্প আমিও জানি, কব নাকি একটা? নাকি কব? তোমরা কি কব? ওই বুড়ি কয় হ, কও কও কও, রস কত বুড়ি। না আজকে ভালো শ্রোতা পাইছি মাইরি, বহুদিন পরে আইছি, কমে ছাড়বো না আজকে। 2 বন্ধু নতুন বিয়ে করেছে, তো বিয়ে করার পরে পার্কে যেয়ে গল্প করে, এই তোর বউ কেমন হয়েছে, শ্বশুর বাড়ি কেমন হয়েছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। একজন কয় শোন, বউ দিয়ে করবো কি, শালি হচ্ছে 7টা, শালি আধা ঘর বালি, বউ তো আমার আছেই। বাসু বাবা তোর কয়টা শালি? 7টা। ওরও 7টা, মাইরি বাঁধিয়ে গেছে একবারে কোটায় কোটায়। হাঁটার কায়দা নাই, গায়ে বাঁধিয়ে পড়বে খালি। আমার বউ কি যে ভালোবাসে রে, বাড়ি গেলি বোতাম খুলে দেয়, ঠান্ডার সময় গরম জল নিয়ে পাও ধোয়ে দেয়, ভাত মাখাইয়ে খাওয়াই দেয়। তোর বউ কেমন? কয় কোষ নে রে, আমি পোড়া কপালি। কেন? খালি একদিন একটু ঠান্ডা আমার লাগছে, তো আমি বললাম একটু জল গরম করে দাও, আমি একটু পাউডার গরম জলে ধুইছে, একারি গরম জলে নিয়ে আমার পায়ে ডালিয়ে দিচ্ছে, ঠোসা পড়িয়া। আর আমি চাই না গরম জল। মোটে ভালো মুখে কথা কয় না, ভাত মাখায় দেওয়া তো দূরের কথা, 10 বার চাইয়ে তাই পাই না। শোন, বোর সাথে আলাপ করার না কতগুলো লাইন আছে, ল আছে, এগুলো শিখতে হয়। তুই কি তোর বউয়ের পুরো নাম ধরে ডাকিস নাকি? কত পুরো নাম ধরে ডাকবো না তো কি? কয় না রে, শিখিয়ে যা। আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমি কখনো সুচিত্রা বলে ডাকি না, আমি শুধু বলি সুচি, শুনছ, অসুচি, কোথায় গেলে সুচি। বউ যে কি খুশি হয়, বউ অসুচি হলিও তো আমার স্বামী সুচি কয়। ওই যে বুঝতে পারিছে, কত ভালো স্বামী পাইছি আমি। এই জন্য অর্ধ নামে ডাকতে হয়, বুঝলি? কয় ঠিক আছে, আজকে বাড়ি যাইয়া ডাক বানে, তাহলে ভালোবাসা পাবানে। ও বাড়ি যাইয়া ডাকিয়া জাটার বাড়ি এইরকম খাওয়া খাইছে, নাক মুখ কাটিয়ে গেছে, জাটার কাটি ঢুকিয়ে রইছে নাকের মধ্যে। এইরকম বাড়িয়েছে, বুঝেছো? ভাঙিয়ে যাইয়ে নাকের মধ্যে কেন ঢুকিয়ে গেছে, টানিয়ে বের করেছে, রক্ত বেরোচ্ছে, মুখ টুক ফুলিয়ে সে যে কি হয়েছে, বুঝেছো? ওই অবস্থায় পরের দিন আইছে। এখন ওই বন্ধু কয় তোর কি হয়েছে, মুখ দিয়ে ডবল বানাই নিয়ে আইছিস। কয় তোর নাকে মুখে ঘুষাবো আজকে, তোর জন্যে তো আমার এই হয়েছে, তুই শিখাই দিছিস ছোট নামে ডাকতি, আমি ছোট নামে ডাকিয়ে জাটার বাড়ি খাইয়ে মুখ টুক ফাটাই নিয়ে আইছি, দেখছিস? কয় তুই কি বলে ডাকলি আর এই বাড়ি খালি?
কয় তোর বোন নাম সুচিত্রা, তুই ডাকিছিস ও সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যে ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোরে এইবার দিছি। এই ঝাঁটা নিয়ে আইছি, খুন্তি নিয়ে আইছি, বঠি নিয়ে আইছি। সব সময় ওই সংক্ষিপ্ততে খাটে না, বাড়ি খেয়ে মরে যেতে। কি কোথায় কয় তুই তোর বৌরি কইছিস বিসি, তোর কাটিয়ে দেয় নাই, এই তোর ভাগ্য ভালো। আমা ভাবিয়া না যে আমার রস কমিয়ে গেছে, বুড়ো আমি হইছি। উপর দিয়ে সব কালো দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, কিন্তু রস কমে না। এটা ভাবিয়ে না যে আমার রস শুকোই আমি করে। খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত মিটিয়ে হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যা হয় না, আজকে পাটালি দিয়েই যাব। জয় হরি বল। কি গোসাইটা ঠিক আছে তো নাকি? এই জন্যে করি মানা, আমার কাছে এতগুলো প্রশ্ন করার পরে সংক্ষিপ্ত গল্প করা তোমার ঠিক হয় না। হরিবল হরিবল হরিবল, সব ঠিক আছে। এইবার আমি ধ্বনি দেবো, আমার ধ্বনি অন্যরকম। কি হলো? জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরিবল। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে না রে। কি হয়েছে? স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি। এইভাবে আসরে কেউ আসবেন না। এসে যখন বসেছেন ঠিক আছে, আর এই সেফটিং দিয়ে বুঝি আমি টাকা নিই, আমার গোজাগুজির দিন আসে নাকি? এখন বোঝে না বুড়ো মানুষ। ভালো থাকো, আর কুখাদ্য খাইয়ে না, বাদ দাও। হরিবল। আমাদের যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, কৌশল করে নষ্ট করা হচ্ছে, কৌশল করে মাতাল বানানো হচ্ছে যুব সমাজকে। আপনারা এখনো হুঁশিয়ার হন, হয়তো ভবিষ্যৎ খুব খারাপ। 14 পুরুষ যে যা না খাইছে এখন তাই খায়। একটা মানুষ মরে যায়, তা আবার পোড়াতে গেলি ও না দিলি হয় না। আপনাকে এই জায়গা মনে এখনো ওই নিয়মটা হয় নাই না? হয়েছে আমারে মারিয়ে ফেলেন, গুলি করে মারি ফেলেন, না আমার আর বাঁচিয়ে থাকি লাভ নেই। এই জায়গা হয়েছে। হায় হায় রে, ভাবসালাম এই জায়গাটা অম্বরপুরটা মনে হয় বাকি আছে রে। আমি সবার পা ধরে বলে যাই, আপনারা নেশাটাকে ত্যাগ করুন। সামনে একজন বসে বসে বিড়ি, লজ্জাও করে না। হাজার হাজার মানুষ এসছে হরি কথা শুনতে, দেখবেন না কোনো মুসলমানি জলসায় এইভাবে বসে বিড়ি খায়। তাদের একটা শালীনতা আছে রে বাবা, শেখেন, কিছু কিছু জিনিস শেখার আছে না। আমি বহু জলসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কি বলে, আমি শুনি, পরিবেশ দেখি, অন্যরকম কথা বলে তারা, সেগুলো আলাদা, কিন্তু বিড়ি ফিড়ি খাবে না কোনো রহস্য। আপনারা যদি সমাজকে রক্ষা করতে চান, আমি যুব সমাজের দুটো পাও ধরে বলছি, আপনারা নেশা ছেড়ে যান, দেখবেন আপনারা ভালো থাকবেন এবং দেশ রক্ষা করার শক্তি পাবেন আপনারা। কারণ মাতালের দ্বারা কিন্তু কোনোদিন জনগণের কল্যাণ হয় না, হয় না, হয় না। পরিষ্কার বলে গেলাম, কে কোন দলেও আমার দেখার দরকার নেই। মাতালের দ্বারা কোনোদিন জগতের কোনো কল্যাণ হয় না।
তাহলে আমি মাতাল হব আবার জগতের কল্যাণও করবো, দুটি একসাথে হবে না। রাত্রি তো ফোন করে অনেকের সাথে কথাই কওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, কালকে কথা বলবো। এ হবে কেন? আমাদের 14 পুরুষ কি ওই খাইছে নাকি? এই জন্য আমি পাও ধরে কয়ে গেলাম, শুনলে শুনলেন নয়, তোমার বাবার টাকা দিয়ে তুমি খাবার, তোমার তা দিয়ে আমার কি, খাই বেরোবে। তাহলে দেশের গতি যা হবে তা হবে। জয় হরি বল। মন্দিরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে, যদ্বারায় হতে পারে হরি কথা আলাপন। আমার বিপক্ষের কবি যিনি, যদিও আমার প্রিয় পাত্র নির্মল তিনি, স্বনাম করিয়া বর্জন। দাঁড়ায় সভ্য সবার বরাবরই, নাম ধরেছে সদানন্দ ব্রহ্মচারী, আর আমাকে করেছে পাগল বিচরণ। প্রথম প্রশ্ন করেছে দান, মতুয়াদের মধ্যে পাগল বলে কেন? আমি আজ কল্পনার ভূমিকা করিয়া গ্রহণ, প্রণামিয়া বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়। প্রথম একটা অশ্বিনী কর্তার গান নিয়ে করব আরম্ভন। পাগল কেন কয়? এক গানের মধ্যে সব আছে। আমি কি আমাতে আছি, সাথে আলগা সা জীবনেও হবে না বেহালায়, কালকে বলছি তো একবার। হ্যাঁ তবেই তো। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরে হরে ঘরের বাহি হয়েছি। দাঁড়িয়ে বলি সবার ঠাই, পাগল ছাড়া জগতে কোনো লোক নাই। সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ রূপের পাগল, কেউ জমির পাগল, কেউ ঘুষ খাওয়ার পাগল। যে কোনো প্রকারে মারতে হবে। পাগল। কেউ চুল্লুর পাগল, কেউ হিরোইনের পাগল, কেউ যুবতী হয়ে দেখলি টাকায় থাকার পাগল। টাকাই থাকবে, কি নাকি ভালো কলো মন্দ কলো তার দরকার নেই। কেউ ঘষা পাগল, বাসে যাইয়ে যুবতী কি বাসে ঘষাঘষি করো, ওই জায়গা যেয়ে দাঁড়াবেই, ওটাও এক পাগল। আবার কেউ কিছু হারাই গেলে পাগল হয়, বউ হারাইয়ে পাগল হয়, টাকা হারাইলে পাগল হয়,
এই অত কোনো কোনো না, ওরে কয় কি, শুনে নাও কথা। পাগল হয় সবাই, আমরা পাগল। বসে পড়ো। এইবার মতুয়ার বাজারে যারা পাগল তারা কোন পাগল? প্রিয়জন হারালে পাগল হয়। আমরা কিন্তু সবাই হারাই গেছি, প্রত্যেকটা জীব আমরা হারাই গেছি। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারতে। কেউ বলতে পারেন জন্মের আগে কোথায় ছিলেন? হ্যালো, আর একটু রিভাইভ লাগবে, বড় বক্স। কেউ বলতে পারবেন মৃত্যুর পরে কোথায় অত না স্থান হবে? জানি না। জানি কি কথা বলেন, আমি যা বলি কেউ বলতে পারবো না। যারা নাস্তিকবাদী তারা বলছে প্রকৃতি থেকে জীব জন্ম লয় আর প্রকৃতিতেই ক্ষয় হয়ে যায়, জন্মান্তরবাদ বলে কিছু নাই। আত্মা, পরমাত্মা, ঈশ্বর এগুলো কিচ্ছু নাই। এগুলো হচ্ছে নাস্তিকবাদীরা বলে। খুব লক্ষ্য করে আলোচনাগুলো শুনবেন। কবি গান শুনলে বাড়ে অনেক জ্ঞান, শুধু হাসির কথা কিন্তু নয়। মাঝে মাঝে দাঁড়ায় সভাতলি বিভিন্ন রকম শ্রোতাদের মনের খোরাক জোগাতে আমরা একটু চটকা কথা বলি, কিন্তু কবি গানের শুধু চটকা কথা হলে আর ইউনিভার্সিটিতে কবি গান হতো না, লন্ডনে কবি গান বায়না হতো না, আমেরিকায় নিয়ে যেত না। আমরা কোথায় ছিলাম, কাকে হারালাম? আমরা যত জল যা কিছু দেখছি সমস্ত জলের আধার হচ্ছে মহাসাগর। মহাসাগরের ওই জল সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় ভাসমান অবস্থায়। বায়বীয় অবস্থা বলে একে, গ্যাসিস। ওইটা ঠান্ডা পেলে আবার লিকুইডও হয়, সলিডও হয়। লিকুইড মানে তরল, সলিড মানে কি শক্ত বরফ, ঘনীভূত হয়ে যায়। সেই জল আবার যখন সূর্যের আলো পায়, হিমালয় থেকে বিগলিত হয়ে তখন আবার মহাসাগরের দিকে যায়। কেন? আমি সাগরে ছিলাম গো, আমি আবার কবে সাগরকে পাবো? আমি কতই আনন্দে ছিলাম সাগরের বুকে, ঢেউয়ের তালে তালে। সেই সুখ পাবে বলে নদী হয়ে ধায়, ঘর বাড়ি ভাসায় দেয়। নদী পাগলা, নদী ছুটে চলে, বুক উঠে জলে ফুলে। বাঁধ দিয়ে রাখতে গেলে বাঁধ ভেঙে দেয়। জল যেমন সাগর বন্ধুকে পাবার জন্য ছুটে যায়, প্রতিটি জীব আমরা সেই ঈশ্বরের চরণ ছায়ায় ছিলাম। যখন তার জন্য পরাণটা কাঁদে ওঠে, পরাণ পুড়ে ওঠে, হে প্রভু আমি কি তোমারে পাবো না জন্মে? আমার যে দিনে দিনে দিন বয়ে গেল, কালে কালে আমার কানে কাল ভাঙালো। তখন তাকে খোঁজবার জন্য বের হয়। কার কাছে যায়? কোথায় গিয়ে তার দেখা পায়? এই যে প্রথম হচ্ছে তাকে পাবার জন্য পাগল। কাকে পাবার জন্য? যার কাছে ছিলাম সেই পরমানন্দ কৃষ্ণ বলেন, হরি বলেন, হরি বলেন, হরি
বাহ্যিক জগৎ ভুলে গিয়া শুধু এক ইষ্ট নাম নিয়া মাতোয়ারা হয়ে যায়। এ হচ্ছে প্রথম পাগল, দুইবার পাগল হয়। নদী পাগল হয়ে চলতে 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 যখন সাগরে পৌঁছায় তখন আরেকবার পাগল হয়, ঢেউয়ের তালে তালে তখন দুলতে থাকে আনন্দের দোলায়। তাই আমার অশ্বিনী কর্তার গান, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। ওরে আমার মন পোড়াইয়া রং হয়েছে আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। ও দিদি, অসীম সরকার আসবে, গান শুনতে যাবি না? মাথায় একটু তেলও নিসনি, ছেঁড়া একখান শাড়ি পরে আছিস। কয় না রে দিদি, স্বামী দূরে থাকে যদি তার চিন্তা করতে করতে আমার তেল নিতে মনে থাকে না, মশারিটা টানাতে মনে থাকে না, ভালো দুটো খাবার দিকে আমার লক্ষ্য নাই। স্বামী বিদেশে, যদি কারো ঈশ্বরের জন্য পরাণ করে তাহলে তার কি আর মাথায় তেল দিতে মনে থাকে? তার কি ভালো খাবারের দিক লক্ষ্য থাকে, ভালো পোশাকের দিক লক্ষ্য থাকে? হরি বল বলে পাগল হয়ে যাবে। এই মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়তো চা বানাতে বললো, চিনি দিতি মনে নাই, লবণ দিয়ে দিছে। কেন? তার প্রিয়জনকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে তার মনটা যে উতাল হয়ে উঠেছে। যার কৃষ্ণের জন্য সত্যি মন উতাল হবে, যার রামের জন্য সত্যি মন উতাল হবে, যার হরিনামের জন্য সত্যি মন কেঁদে উঠবে, তার এই বাইরের ভালো মন্দ এদিকে লক্ষ্য থাকবে না। তখন তারে পাগল কবে বলে, এই তুই কি হয়েছিস? সামান্য একটা যুবক বা যুবতী যদি কারো সঙ্গে এই জাগতিক ভালোবাসায় জড়ায়, জাগতিক যুবক ছেলেটার ওই খাবার দিক লক্ষ্য থাকে না, ওই মেয়েটারও তাই। এই যদি হয়, আর ঈশ্বরের জন্য যদি কারো প্রাণ কেঁদে ওঠে রে, তার কি হতে পারে? তার ভালো পোশাক পরার কথা মনে থাকবে? সে ল্যাংটাও হয়ে যেতে পারে, মনেই থাকবে না। যে কোনো বিষয় ডিপলি আপনি যদি চিন্তাযুক্ত হন, বিরহ বেদনায় ভোগেন,
দেখবেন তখন অবস্থাটা কি হয়। এটা হচ্ছে ঈশ্বরের জন্য পাগল। কি বলছে? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি, হয়ে পাগল পারা শরীরে আরে ঘরের বাহির হয়েছি। শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এসেছেন একদম এবার সনাতনের যে সূক্ষ্ম জিনিসটুকু মানুষের কাছে তুলে ধরার জন্য। মা মা একটু শুনে যাও মা, সনাতনেরও সূক্ষ্ম তত্ত্ব আছে। আমরা আগে কবিতা গল্প সাবজেক্ট আমাদের থাকতো, বাংলাতে ইংরেজিতে টেক্সট বুক যেটা, তারপর একটা সামারি থাকতো না, সারাংশ থাকতো না। গীতার দেখবেন সারাংশ আছে, 18 অধ্যায় গীতার এতটুক সারাংশ। ওই সারাংশটুকি হচ্ছে সূক্ষ্ম। সনাতন ধর্মের বিভিন্ন ডালপালা আছে, বিভিন্ন ভজন পদ্ধতি আছে। কেউ নামের মালা জপছে, কেউ রেচক পুরক কুম্ভ করছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম, কেউ গেরুয়া বসন করছে, কেউ কালো পোশাক পরছে, কেউ রুদ্রাক্ষের মালা নিচ্ছে, কেউ ত্রিশূল নিচ্ছে, কপালে সিঁদুরের ফোঁটা নিচ্ছে, কেউ তুলসীর মালা নিচ্ছে, নামের মালা নিয়ে নাম, কেউ গামছা পরে বড় চুল দাড়ি নিয়ে হরিবোল 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 বলে মাতাম দিচ্ছে। কোনটা ঠিক? সবটা ঠিক হবে, ওই সূক্ষ্মটুক যে রক্ষা করবে। বলবো একদম খাঁটি খাঁটি কথা বলে যাব, আমার দ্বারা তো কিছু হলো না, যদি এইগুলো শুনে একটা মানুষেরও হয় তার দ্বারা জগতের কল্যাণ হবে রে বাবা। আমার অশ্বিনী কর্তা বাকি রাখে নাই কিছু বলতে, বলছে এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলম মলম, মরমে মরে রয়েছি সখী রে, বড় কঠিন ব্যারাম। আহারে, এমন অসুখ কোনো ডাক্তার সারতে পারবে না পৃথিবী, কিছুতে হয় না আরাম, দাঁড়ায় থাকতে বেরো, কেবল বলি মলম মলম, মরমে মরে রয়েছি হরি চিন্তামণি, হরি হরি বলো, ঔষধ দেল
বসে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। তাও বলে দিচ্ছে কি ঔষধ হলে এই পাগলামি সারবে। হরি চিন্তামণি। আমি যাকে চাই তাকে দিই। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত যারা আছে নাজি একটা কথা শুনে যান এবং বাড়ি দিয়ে ভাববেন আপনি যার আরাধনা করেন, আপনি যতদিন মতুয়া না হচ্ছেন ততদিন কিন্তু আপনার ইষ্ট দর্শন হবে না, হবে না, হবে না। এই মতুয়া মানে কি আষাঢ় মালা পড়তে হবে তা না। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে আপনার ইষ্ট নামে মাতোয়ারা হতে হবে। এই যে সূক্ষ্ম কথা, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে পাগলিনী হয়ে গেল। রাধা কি নামের মালা জপিছে নাকি কোনোদিন? রাধার বুকে নামের মালা দেখছেন না? হ্যাঁ, আপনারা জপেন নামের মালা, এটা হচ্ছে প্রাথমিক স্তর। যেমন কয়েক টাকা চুয়ার মাথায় ঝুঁকি, ক্ষয় খেয়ে শিয়ালি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, ছয় সীতা বাঘের সরু ঠ্যাং। এগুলো পড়ে পড়ে তো আমরা কখন শিখছি। যখন শেখা হয়ে গেছে তখন কি কাকাতুয়ার মাথায় জুটি কি লাগিয়ে রয়েছে? দেখ, বোঝা যাচ্ছে? তাহলে নামের মালা প্রথম দেয়। কিন্তু যদি কেউ চিন্তা করে নামের মালা পেয়েছি, আমি বড় একজন বৈষ্ণব হয়ে গেছি, আর তার হওয়া লাগবে না কোনোদিন, ভগবান রেও পাওয়া লাগবে না। ওই মালায় মন দিতে হবে, জপতে হবে। জপতে জপতে যখন তোমার মধ্যে মাতোয়ারা ভাব আসবে, তাকে পাবার জন্য আকুলতা ব্যাকুলতা নিয়ে দুই চোখের জলে ভাসবে। ওই নামের মালা কোথায় পড়ে থাকবে? হা কৃষ্ণ বলে পেটে যাবে। ওরে কই মতুয়া, মতুয়া কি খালি হরিচাঁদের ভক্তরা নাকি? মতুয়া শব্দটা ছিল আগে গালাগালি, মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। এই যে আমার ছোট বোন আমার পিছনে গান গাচ্ছে, ছোট বোন, ওই যে গান গাচ্ছে আমার ছোট বোন, এক মায়ের পেটে জন্ম নিয়েছে। আমি ওকে কি কি বলতে পারি? কনিষ্ঠ ভগ্নী। একেবারে ভালো বাংলায় বললাম, কি হয়? ও আমার কনিষ্ঠ ভগ্নী। বুঝলাম না তো। আরে ছোট বোন। আরে একটু পরিষ্কার বলতে পারি, আমার কুটি বুন্ডি। একই হলো তো। মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। এই মতুয়ার শব্দটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সাব ডিভিশনের। এই মতুয়া বলে গালাগালি দিত আগে, এটা অশ্বিনী গোসাই গানে লিখে গেছে। মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতুল। বুঝতে পারছেন কি বলছি? কেন হরি নাম করতে 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 ভাব সমাধি হয়ে যেত, কেউ ল্যাংটা হয়ে থাকতো, নারী পুরুষ জ্ঞান থাকতো না। বলতো হ্যাঁ মাজিয়ে গেছে, ওই যশমন্ত ছেলে হরিয়া দেখো বেড়াচ্ছে কি করিয়া। নারী পুরুষ সব একাকার করে দিল মতুয়ার দল। আর বরিশালে বলতো কি তা জানেন? হালার পহলা মতুয়ার দল। বুঝেছেন? আর নোয়াখালী টালি ঢাকা টাকা ওরা বলতো হট্টি বোলার পার্টি। বুঝতে পারছেন? এই আমাদের এখানকার মাহেশ্বরাও বলে অনেক সময় ওই হট্টি বোলার পার্টি বলে না। বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আমরা ভাবি আমরা কালী পূজা করবো। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
এই মন্ত্র বলে কোটি 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 জনম বলে মন্ত্র করিও মা কালী দেখা দেবে না। মতুয়া যেদিন হবা সেদিন মা কালীর দেখা বাবা। ওইসব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে শুধু মা 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 দেখাবে মা মা। রামকৃষ্ণ ঠাকুর এক অক্ষর লেখাপড়া জানতো, ক লিখতে পারতো, কথা কাও না কেন, চণ্ডী পড়তে পারতো, তাহলে মা কালীকে পালো কেনা? কি হয়ে পালো? মতুয়া হয়ে পালো। মা দেখাবে মা 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 বলে মতুয়া হয়ে গেছিল। আমি কোন জায়গায় আলোচনা করতেছি বুঝতে পারতেছেন কি? এই সূক্ষ্ম কথাটা জানাতে আসছে। কিন্তু খালি তাতে হবে না, তোমার বাক্য সত্য রাখতে হবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সাচ বরাবর তব নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। हरि बोल। এই সূক্ষ্ম কথাগুলো এবার হরিচন্দ ঠাকুর বলে গেলেন। তুমি কি পোশাক পরিছো আর কি মালা নেছো ওটা বড় কথা না। বড় কথা তুমি এই জায়গায় পারফেক্ট আছো কিনা, সূক্ষ্ম জায়গা, তবেই তুমি খাঁটি মতুয়া হতে পারবে। মায়ের দর্শন পাবে, কৃষ্ণের দর্শন পাবে, রামের দর্শন পাবে, মেতে যাবে। তাই আমার অশ্বিনী কর্তা বলছে, হ্যাঁ হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। একদম পরিষ্কার বলে গেছে। এই গান তো কত শুনেছেন, এই গানের মধ্যে যে এই জিনিস ভরা আছে কেউ ব্যাখ্যা করে আপনাদের জানাইছে? হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না আর ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণেক হাসি, আমি ক্ষণেক হাসি, হারে ঘরের বাহির হয়েছি। হরিচন্দ ঠাকুর কোনদিন বলে নাই, আজ তো শুনে যান, এইগুলো জানিয়ে যান যে আমি যে মতবাদ দিতে এসেছি এই মতবাদের নাম মতুয়া মতবাদ। কোনদিন বলেননি। যারা আগে এই নাম গাইতো তাদের বউ তো হরিভক্ত এবং বৈষ্ণব বলেও আখ্যায়িত আছে, মহাবৈষ্ণব। কিন্তু যখন এই গালাগালি দিতে আরম্ভ করলো মতুয়া বলে, দলে দলে ঠাকুরের কাছে গিয়ে বললো, বাবা কি আমরা এই হরিবল বলে মাতোয়ারা হয়ে যাই বলে আমাদের গালাগালি দেয় মতুয়া মতুয়া। তখনও বলেছিলেন আমার হরিদয়াময়, আজ থেকে তোরা হবি মতুয়া সম্প্রদায়, যা তোরা একটা আলাদা সম্প্রদায় হয়ে যা মতুয়া, তোদের নামে মতুয়া নামে খ্যাত হবে। আজকে সারা পৃথিবীর মানুষ মতুয়া চেনে। হরিচন্দ ঠাকুর মুখ দিয়ে বলে গেছিল, ওই মুখ্যমন্ত্রী হও আর প্রধানমন্ত্রী হও, দুই একবার মতুয়াকে নাম নীতিই হয়। কি খারাপ কথা বললাম নাকি? মতুয়া 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 মতুয়া। হরিচন্দ ঠাকুর তখন আশীর্বাদ করলো, কি তোদের গালাগালি করছে, যা ওই মতুয়া নামেই তোরা খ্যাত হবে।
এবং আমি আজকে বলে গেলাম তুমি কৃষ্ণকে পেতে গেলেও তোমার মতীয় হতে হবে, রামকে পেতে গেলেও তোমার মতীয় হতে হবে, কালীকে পেতে গেলেও তোমার মতীয় হতে হবে। তোমার ইষ্টকে পেতে গেলে মতুয়া মাতোয়ারা হয়ে যাবে, তন্ত্র মন্ত্র সব বোধ থাকবে না। কারণ নামের মালা গুনতে গেলে জ্ঞান লাগে, জ্ঞান থাকলে ভক্তি আসে না। হরিব প্রেম হবে না জ্ঞান থাকলে। একথা আমি কই, রায় রামানন্দকে বলেছিল মহাপ্রভু। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ বাদ্য আগু কহার। পড়ে দেখেন চৈতন্য চৈতন্য। রায় বলল জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য হবে না। যখন বলল রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। জ্ঞান শূন্য হয়ে যদি মাতোয়ারা হয়, প্রেম ভক্তি বিশুদ্ধ একবার হইলে উদয় হইতে পারে তার ইষ্ট দর্শন। এই জায়গায় দিয়ে হয়েছে মতুয়া নামকরণ। সেই রূপের ছটা এইবার এই পাগল হয়ে দুইবার পাগল হয়, একবার পাবার জন্য পাগল হলো, এইবার যখন সেই রূপের দর্শন হয়ে গেল তখন তখন কি হয়? যেমন নদী সাগরকে পেলে কি হয়, আর নদী নাম থাকে কথা কও, নদীর সাথে সাগরের যোগ হয়ে গেল, তখন ওই ঢেউয়ের তালে তালে আনন্দে দুলতে থাকে। তাই আমার অশ্বিনী কর্তা কি বলল? লেগে সেই রূপের ছটা খসে গেল পঞ্চ কাটা, জাত কুলের পরে দিয়ে পাতা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে লেগে সেই রূপের ছটা সখী রে, সাতকুলের পর আমার খসে পড়ল পঞ্চ কাটা, জাতি কুলে দিয়ে বাঁকা তরঙ্গে সাঁতার খেলতেছি। এবার জলের সঙ্গে যখন সাগরে মিশে গেছে, তখন যেদিক তাকাচ্ছে কি দেখবে? কি দেখবে? আমি যেদিকে সুন্দর গানখানা না, এক গানের মধ্যে সমস্ত বীজ কথাগুলো লুকানো। অনেকে তো গুপি বাজায় গায়, খায় কয়জন? খুব সাবধান হয়ে যান আপনারা, আমি মতুয়াদের বলছি। কারণ হরি ঠাকুর এসেছিলেন বিশেষ করে বেভিচার মুক্ত একটা ধর্মীয় সমাজ গড়তে, সনাতনী সমাজ। কারণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যে পবিত্র বৈষ্ণবীয় মতবাদ তিনি সনাতনী মতবাদ দিয়েছিলেন, তার পরবর্তীতে কিন্তু বেভিচার ঢুকে গেছিল তাতে। বুঝতে পারছেন কি বলছি? গৌর নিতাই দুই ভাই, তারা বলেছিল হয় সন্ন্যাস না হয় গৃহধর্ম, কিন্তু ওই পরের বিধবা নিয়ে অপকর্ম এটা কিন্তু কয়ে যায় না, কেউ দেখাতে পারবে না। এই মতুয়াদের মধ্যে কিন্তু ঢুকিছে, সাবধান হয়ে যান। এখনো বলছি, এই ক্যান্সার যদি ঢুকে যায় না, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে নিজের দীক্ষা দেওয়া শিষ্যের বউকে নিয়ে মতুয়া গোসাই সংসার করছে। ছাড়িয়ে নেব না আমি,
ঠিক বলছি না বেঠিক বলছি? তোমরা যদি এখন থেকে সাবধান না ওই ক্যান্সার কিন্তু তোমাদের মধ্যে ঢুকবে, কেউ ঠেকাতে পারবে না। তো ও যদি পার পাইয়ে যেতে পারে আমি একটু পারবো থাকি নাকি? যে হোক সে, আমি হই, রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মধু হোক, একদম ক্ষমা করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। অশ্বিনী কর্তার গানে আছে, কি আছে? আমার হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেবিচার। তাহলে বেবিচার ঘুষাইতে আইছে, এই জন্য আশার মালা দেশে। আশার বেবিচার বাদ দাও, আশার ব্যবহার ভালো করো। হরি হরি বলো। আর তাতে যদি বেবিচার ঢুকিয়ে দেয়, আমার অশ্বিনী কর্তা বলতে কিছু বাকি রাখে নাই। তাহলে লেগে সেই রূপের সটা, এটা মনে করুন, ঘরে যে বসে গেল পবিত্র কথা, চাকুলের পর দিয়ে বাঁকা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাইয়া কিশোর, আমি তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের স্বামী মহানন্দের সঙ্গ নিলে। এই যে গুরুবার, অনেকে বলে ভাই মতি ওদের কোনো গুরু নাই, গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ ভজন হয় নাকি? সাধু গোসাই পাগলরাই তো এই মতটাকে পৃথিবী জুড়ে তারা প্রচার করেছে। মণি গোসাই ছিলেন, 14টা আশ্রম করেছে, এমন এমন জায়গায় করেছে আপনি ভাবতেই পারবেন। হরি গোসাই ছিলেন, গিয়ে দেখে এসেছি মালকানগিরি, সেখানে আশ্রম। বাঘের পিঠে করে উনি জঙ্গলে চলতেন, বাঘ ওনার কথা শুনতো। এমনি এমনি হরি ভক্ত হয়েছে নাকি? আর আমার কাছে একটা দোড়া শাক দিলি তো ভয়ে বাপ কইয়ে দৌড়বো। কি ওই যে যেখানে লোককবি সংস্থার ঘর বানাইছে, আমি উদ্বোধন করলাম, পাঠান, ওটা হচ্ছে মালকানগিরি। যাচ্ছি তো ওখানে, এই তো 3 দিন পরে। এই সাধু গোসাই পাগলরাই কিন্তু ঠাকুরের যা কিছু কথা দর্শন তারাই কিন্তু জগতে প্রচার করেছে। তাদের ধরা যারা, ধরা আর মরা, হরিচাঁদের চরণে মরা তারা। হরি বলো, হরি বলো। তবে মতুয়াদের গুরু আছে, কিন্তু গুরুগিরি নাই। আমি গুরু বলে অহংকার, না 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 না, একদম না। তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কতই দেখেছি। তাই তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, যিনি সদ্গুরু,
তিনি তো প্রেমানন্দময়, মহানন্দে বিরাজ করে সর্বদাই। অশ্বিনী ওই নদে মরুক জলে যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা বলতে হবে হরিকথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্ন দান করেছিল সভাস্থান প্রথমে ধরিয়া গান, পাগল তত্ত্বের ব্যাখ্যা করে শোনাই। চারটে প্রশ্ন করে গেল, প্রত্যেকটাই ব্রড কোশ্চেন করেছিল, কোনোটাই সংক্ষিপ্ত করে নাই। চারটে বড় বড় প্রশ্ন করে আবার গল্প দিয়েছে এই আসরে, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করে যায়। কেমন সংক্ষিপ্ত? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি লিখিছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এইরকম প্রশ্ন করেছে অগোসাইডিয়া। একটা জবাব দিতি কত সময় গেছে? 1.5 ঘন্টা গেছে। একটা জবাব দিতি 1.5 ঘন্টা গেছে, আরো 3টে বাকি আছে। শোনার ধৈর্য আছে তো আপনাদের? ওর আর আশা লাগবে না, ঘুমাক গিয়েও। ও যা প্রশ্ন করেছে রে ভাই, এর জবাব ঠিক মতো যদি আমি দিতে যাই, কয়টা বাজে দেখেন তাই। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের বক্তব্য শুনতে পাই। কেউ বলে আমার কৃষ্ণের উপর কেউ নাই, কেউ বলে আমার হরিচাঁদের উপর কেউ নাই, কেউ বলে আমার অনুকূল ঠাকুর হচ্ছে একমাত্র সদ্গুরু, আর সব কি অসৎগুরু নাকি আমি জানি না। যার যারটা সে বড় বলে, মনে মনে যার যারটা সাধনার আরাধ্য ধন, যার যারটা তার কাছে বড়। এটা ঠিক, যে যার সাধনা করে। আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ, এটা ঠিক, আমার বাবা। কিন্তু অন্যের বাবাকে তো আমি হিংসা করতে পারি না, পারি কি? আমার বাবা যত বড় লোক হোক বা যত গরিব হোক, যদি বড় লোক হয় তাহলে গরিবের বাবারে কি আমি হিংসা করব? এই চুপ কর, তোর আবার বাবা নাকি? পাবো নাকি? নাকি তোর বাবাটা দালান দিতে পারলো না, আবার বাবা, তাহলে কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, না না, ওর ভিতরে একটু বক্কাক করে উঠেছে, তুমি খেয়াল করে থামা বাকি দিয়ে। ঠিক ওই রকম আমরা সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারা বলতে পারেন, এই যে আপনি আবার এক ভেজাল বাঁধানো কথা বলেন, তাহলে ইসলাম ধর্ম কি ছোট? খ্রিস্টান ধর্ম কি ছোট? শিখ ধর্ম কি ছোট? বৌদ্ধ ধর্ম কি ছোট? আপনারটাই আপনি শ্রেষ্ঠ বলছেন। মায়েরা, আমি প্রথম কিন্তু হাত জোর করে বলেছি, প্রথম আসতে আমি হোমিওপ্যাথি ডোজ দিছি। এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, তাতে কাজ না হলে অপারেশন করে করে সরাবো। আমার যেন অপারেশন করা না লাগে। আর তোমরা কিছু ছেলে পেলে ভলেন্টিয়ার্স রেডি থাকবো। আমি বলার সঙ্গে সঙ্গে যদি বলি ওই 2-3 জন তুলে দাও, যাই একেবারে করো জোরে তুলে দিয়ে পিছনে কটা যাওয়া। তোমরা রেডি থেকো।
কারণ যারা কথা কবে তারা সামনে বসবে না, তাকে জায়গায় একদম চলে যাও, রাস্তার উপর যে বাদাম খাও গিয়ে আর গান শোনো গিয়ে, কেউ মানা করবে না। কিন্তু সামনের আসনের মর্যাদা আলাদা আছে। যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করত, তাহলে খ্রিস্টান ধর্ম বলে বিশ্বে কিছু প্রচারিত হতো? হ্যাঁ বা না বলবেন? হতো কি? জোরে বলেন, হতো? বাহ! তার আগে তো মানুষ ছিল। বুদ্ধদেব যদি জগতে জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু প্রচার হতো? বলেন, হতো কি? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করত, তাহলে কি ইসলাম ধর্ম বলে সারা পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো? জোরে বলো, ভয় পাচ্ছ কেন? দিনের নবীর বাবা পর্যন্ত আব্বা জান মূর্তি পূজা করত। মক্কাতে 365টা মূর্তি ছিল, সমস্ত ভাঙা হয়েছে, একটা মূর্তি ভাঙতে পারে নাই। এই জন্য বাউলরা গান গায়, মক্কাতে শিব বাঁধা আছে, কৃষ্ণ বাঁধা বৃন্দাবন। যদি গুরু নানক জন্মগ্রহণ না করত, শিখ ধর্ম জগতে প্রচার হতো? তাহলে এর আগে যে মানুষগুলো ছিল তাদের সবার ছিল সনাতন ধর্ম। সনাতন মানে কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন। আমি 100% কনফিডেন্স নিয়ে কথা বলি, তত্ত্ব এবং তথ্য সম্বলিত। কোন রকম গাজওয়ারি কথা বলে আমি কবিগান করি না। যেটা আমি বুঝি না, জানি না, তা আমি বলি না, বলে দেই আমি এটা পারি না। তাহলে আদি হচ্ছে সনাতন। যা কিছু ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে ভাগ 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 করে। যেমন বাবার সম্পত্তি ছিল 100 বিঘা, যদি আমরা 6 ভাই হই তাহলে কতটুক পড়লো? আবার 6 বার ছেলে মেয়েরা এই ভাগ ভাগ করতে 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 যায়, তাই তো? তাহলে এই সনাতনই হচ্ছে আদি এবং শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, কেউ আপনাকে বলবে না যে নিরাকারবাদী কেন। আপনি সন্ন্যাসীও হতে পারেন, আপনি সংসারীও হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, আপনি রাম ভক্ত হতে পারেন, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি হরিচাঁদের ভক্ত হতে পারেন, আপনি গাছের ভক্ত হতে পারেন। গাছে বাড়াবো ইন্ডিয়া ছেলে মেয়ে হয় না কি? সত্যি কথা কও, কথা কও না কেন? গাছে সিঁদুর দেয়। কুমির পুজো হতো না আগে, জানেন তো আপনারা নাকি? পৌষ সংক্রান্তিতে আলোই গান গাইয়ে কেউ মানা করতো নাকি? এই আবার কুমির পুজো দিচ্ছিস কেন? কুমিরই কামড়াই খাই বেলা পুজো করতেছে, বলে কি? মানা করে না। হাসড়া পুজোর নাম শুনিছেন? দেখি কিরা কিরা শুনিছে, হাত উঁচু করে দিয়ে হাসড়া পুজো। বা বাবা, এ তো আমার দলের মানুষ রয়েছে একদম। এ কথা নতুন বলে বলার আর কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি, তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা, আমি এক এক করে করি উত্থাপন। কারণ আমি এই মতুয়ার বাজারে যাই, খুলে বলি সভ্য সবার ঠাই, কিন্তু আমি তার আগে বলে যাই আমি একজন কৃষ্ণ ভক্ত, মিথ্যা কথা নয়। দাঁড়িয়ে বলি সবার বরাবরই মুখে কৃষ্ণ নাম করি। যেখানে নামযজ্ঞ হয়, নাম হয়, সেখানে দেই দর্শন। হয় কি দেব পরিচয়, সেই প্রসাদ
আমি করি ভক্ষণ। আমার কথা নয় ফাঁকা ফাঁকি, আমি নামের মধ্যেই ডুবে থাকি। কারণ গেরুয়া পোশাক আমার গায়ে, আমার কৃষ্ণের মানে তুলসী মালা আমার গলায়, আমার টিক্কি আছে কি বলবো সবার কাছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ করিয়া ঘুরে বেড়াই, সর্বত্র মিথ্যা কথা নয়। এই জন্য কৃষ্ণ ভক্ত আমি একজন দুনিয়ায়। কি এইবার হরিতত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই কোথায় একজন হরিভক্ত পাওয়া যায়? কি বলবো, সভা পাশে কিছু কিছু দ্বন্দ্ব ভিতরে আসে, কারণ কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই মহাশয়। কেমন কি দেব পরিচয়? এই মতুয়ার বাজারে পাগল কয়, পাগল। কারণ চারিদিকে যখন ঘুরে বেড়াই রে ভাই, কোথায়ও একটা পাগল পাই নাই। কি পাই? বলে গোসাই, গোসাইয়ের সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তাই নয়? গোসাই, সাধু, বাবাজি, তাই নয়? মহারাজ, তাই নয়? তাহলে এইভাবে কিন্তু সাধু, গোসাই, পাগল, মহারাজ এমনি ভাবে কিন্তু বেশে ঘুরে বেড়ায়। আচ্ছা, পাগল তো শুনি নাই কোনো জায়গায়, পাগল। তাই অন্তরে মোর হলো ভাবো যে কোথায় গিয়ে একটু পাগল শুনবো, যে পাগল তত্ত্ব কারে কয়, পাগল কারে কয়। তাই হরিভক্তর কাছে যখন শুনি, বসে শুনুন জ্ঞানী গুণী, সবাই তখন ডেকে কয় বিচরণ পাগলের কাছে যাও এ সময়, উনি নিজেই একজন পাগল হয়। তালতলা বাড়ি খুলে বলি সবার বরাবরই। আমি বললাম পাগল মানুষ আবার কিসের পাগল তত্ত্ব বোঝাবে? অন্তর দিয়ে দেখি ভেবে, এ তো সহজ কথা নয়। বলে শোনো, আগে কথা মানো, উনি সাধারণ মানুষ একজন নয়, উনি একজন পাগল। হ্যাঁ, যার কেটে গেছে গোল। কি বলবো তোমার সদল? তুমি যদি এই পাগল তত্ত্ব শুনতে চাও, ওই বিচরণ পাগলের কাছে যাও। বুঝতে পারছো? অত মাতুব্বরি করিয়ে না। এইবার পাগলের কাছে আমি দিয়েছি দর্শন। পাগলের যা ভাবধারা, ওরে বাবারে, মারাত্মক চেহারা। ভয়ে কম্পিত হলো আমার মন। তাই পাগলকে যখন কাছে পাই, ভক্তি ভরে একটা প্রণাম জানাই। পাগল, হ্যাঁ, বুঝাইয়ে দিও আমায়, যেখানে যেখানে বুঝতে পারি নাই তোমার কাছে সেইখানে আমি খোঁচা দিতে চাই, দয়া করে একটু শোনাবে আমার ঠাই। ক্লিয়ার? এইবার কি পাগল? এই পাগল কারে কয়? চারিদিকে বেড়াই ঘুরিয়ে সাধু, গোসাই, মহারাজ বিভিন্নভাবে একজনকে একজন দিয়েছে পরিচয়। ভক্তি ভরে প্রণাম করি তাদের পায়, তাই নয়? আবার বৈষ্ণব কয়, তাই নয়? পরম বৈষ্ণব, হরে কৃষ্ণ প্রণাম দায় পায়। কিন্তু পাগল তো শুনি নাই। পাগল, তুমি আমার কথা নেবে? কোন জগতে গেলে পাগল কবে, কোন কোন গুণ থাকিলে গায়, তারে পাগল বলে দিয়ে দেয় পরিচয়। তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়া দিও, এই পাগল তত্ত্ব জানবার আমার আছে অভিপ্রায়। পাগল কারে কয়? কোন জগতে গেলে তারে পাগল কয়? কি কি গুণ থাকিলে তারে পাগল কয়? কারণ দেখুন, আমি যতটুকু বুঝি, আমি একজন কৃষ্ণ ভক্ত। পাগল কারে কয়? দেখুন, যে কারো যে জমি জাল হয়ে যায়, 2 বিঘে জমি যদি জাল হয়ে যায়, তাহলে পাগল হয়ে যায় না? বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়ায়, রেল লাইনের পাশে বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়ায়, ওরে পাগল কয়। আপনি কিছু বলবেন, নয় ইট দিয়ে ঘা মারবে, নয় পাথর ছুঁড়ে মারবে, এরে পাগল কয়। আবার যদি কারো 1 কোটি টাকা হারিয়ে যায়, সে কিন্তু পাগল হয়ে যায়, তার মাথা খারাপ হয়ে যায়। সত্যি না? বসে শুনুন নারী নরে, অনেকের স্বামী দুবাইতে কাজ করে, যায় না? অনেকের স্বামী, তা সবার কথা নয়।
এই দুবাইতে যারা কাজ করে খুলে বলি সভা পরে, দেখুন মাথার ঘাম পায়ে ফেলে টাকা বউয়ের কাছে দেয়, দেয় না? তা সবাই কিন্তু নাই, কিছু কিছু দেখা যায় ওই টাকা যখন ওই বউ পায়, ওরে কপাল রে, টাকা যখন পায় সঙ্গে সঙ্গে একটা বেনেটি ব্যাগ কেনে বসায়, আর ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে কোন জায়গায় একটা বন্ধু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যখন একজন বন্ধু পাওয়া গেল, তারের সঙ্গে হাত মিলালো, বলে চলো সুরেন্দ্র হলে যাই। এ সময় দুইখানা টিকিট করিয়া তখন সুরেন্দ্র হলের ভিতরে ঢুকিয়ে দুইজনে প্রেমালাপ করে, প্রেম করে, তাই নয়? তারপরে একদিন ওই স্ত্রী ডেকে কয়, শোনো কি আর কয়েকদিন এইভাবে পালিয়ে বেড়াবো, চলো আমরা বোম্বে চলে যাই। এইবার স্বামী যে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল, সেই টাকা নিয়ে ওই দ্বিতীয় স্বামীর হাত ধরিয়ে, মানে স্বামী হয় নাই, ফিরিটির মানুষ, তার হাত ধরে দুবাইতে বোম্বে চলে গেল। এইবার স্বামী কয়েক বছর পরে বাড়িতে এলো, এসে দেখে ভাই আমার বউ আর ঘরে নাই, সিসিং ভাগ হয়ে গেছে। তখন বউকে এত ভালোবেসেছিল, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠিয়েছিল, সেই টাকা যখন বউ পেল, নতুন একজন বন্ধু খুঁজে নিল, তারে নিয়ে বোম্বে শহরে চলে গেল। এইবার স্বামী যখন এলো, এসে দেখে ভাই ঘরে আর বউ নাই, তখন সে কি করবে? পাগল হবে না? আমার বউকো, আমার বউকো, ওরে আমার কপাল রে, কি কবে না? সে তখন ব্রেন ডিস্টার্ব হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দাদা কি কও? পাগল, মাঠে মাঠে ঘুরবে, বস্তা পড়বে, কেননা কয়েকদিন পরে মরেই গেল বৈশ্যকে, তাই না? আমি ভাবি এদের পাগল কয়, কারণ অন্য অন্য বাজারে গোসাই, সাধু, মহারাজ, পরম বৈষ্ণব, কিন্তু এই মতুয়ার বাজারে যে পাগল হয়, এই পাগল তত্ত্ব বোঝাইয়ে দেও আমায়। এ কি টাকা পয়সা হারাইয়ে পাগল হলো, না বউ হারাইয়ে পাগল হলো, না জমি জাল হয়ে গেল, না কোন কায়দায় পাগল হলো? এইটা আমার জানবার বিষয়। কি খারাপ কইছি? হ্যাঁ, যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দেখুন, যখন রামচন্দ্র এসেছিল, তখন কিন্তু রামের লীলা বাল্মীকি লিখন করলো। আবার যখন কৃষ্ণচন্দ্র এলো, কৃষ্ণ লীলা ধরে ধরে তখন ব্যাসদেব লিখন করলো। তারপরে যখন মহাপ্রভু এলো, তাই নয়, সেই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখে দিয়েছিল। এরা এক একজন মহাসাধু, এদের মধ্যে আছে মধু। তাহলে এইগুলো কিন্তু লীলা লিখে যায়। কিন্তু পাগল এই তারক গোসাই, হ্যাঁ, কোন বিশেষ প্রমাণের ভিত্তিতে আমি বলি সভাতে হরিচাঁদ ঠাকুরকে অবতার কয়, কোন গুণে অবতার হলো, এ শাস্ত্রীয় প্রমাণ আমার কাছে বলো, এইটা আমার জানবার বিষয়। কি তারক গোসাই যিনি, কিসের ভিত্তিতে তিনি, কোন প্রমাণের উপর দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুর যে অবতার এটা লিখে দিল, তাই নয়? এর শাস্ত্রীয় প্রমাণ কি? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই তত্ত্ব জানিতে আমার আছে আকিঞ্চন। যাকে প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? রামচন্দ্র এসেছিল, আবার কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন মহাপ্রভু এলো, সব দিয়ে গেল, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। রাম এলো, দিয়ে গেল, কৃষ্ণচন্দ্র এলো, দিয়ে গেল। কারণ যুগে যুগে যে অবতাররা আসে, যদি অবতারের প্রয়োজন হয়, তাহলে এই জগতে কিছু দেওয়ার তো প্রয়োজন হয়। রাম যখন এসেছিল দিয়ে গেল, কৃষ্ণ যখন এসেছিল দিয়ে গেল, মহাপ্রভু যখন এসেছিল দিয়ে গেল। কিন্তু হরিচাঁদ ঠাকুরের আবার কেন আসার প্রয়োজন ছিল? যখন এলো নূতন কি দিল, এইটা তোমার কাছে আমি জানতে চাই। কি? কারণ খালি খালি তো আসলে হবে না, জগতের তরে কি প্রয়োজন ছিল সেইটুক দেবার জন্য
শূন্য স্থান পূরণ করবার তরে এলো হরিক্ষীরত ছাই। পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার ঘরে করে বুঝাইয়ে দেবে, তোমার কাছে আমি শুনতে চাই। পরিষ্কার। এইবার আর একখানা প্রশ্নের মধ্যে আমি যাই। কি দেখুন, হরিচাঁদ ঠাকুরও ভগবান, গুরুচাঁদ ঠাকুরও ভগবান। দেখেছেন কাণ্ডখানা কি? আচ্ছা, রামচন্দ্র যখন এসেছিল তার দুটো পুত্র ছিল, লবকুশ নামে যার পরিচয়। আবার কৃষ্ণচন্দ্র যখন এলো তারও পুত্র ছিল, কিন্তু তারা তো ভগবান হয় নাই। কি তাহলে হরিচাঁদের পুত্র আমি টানি সেই সূত্র, হরিচাঁদ ঠাকুর ভগবান মেনে নিলাম, হতে পারে। তাহলে গুরুচাঁদ ঠাকুর তার পুত্র হয়ে কি করে ভগবান হয়? এই জায়গায় খালি কয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওখানেও থামে নাই। তারপরে কি কয়? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এই তো আর এক বেজাল। হ্যাঁ, এদিকে হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। আচ্ছা, হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, বাবা বলে প্রণাম দিলেন, পূজনীয় বাবা। এখন গুরুচাঁদ ঠাকুর দাদা হয় না সম্পর্কে? কি হয় না? তাই এদিকে হরিচাঁদ ঠাকুর বাবা, বাবা মঙ্গল করিও। আবার ওদিকে গুরুচাঁদ ঠাকুর কয়, বাবা মঙ্গল করিও। দুই বাপ বেটা একসঙ্গে বাবা, কোথায় যাবা? ওরে বাবা রে বাবা। একজন বলেছিল, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। তা ওই জায়গায় দাদার গোষ্ঠী আর এই জায়গায় হচ্ছে বাবার গোষ্ঠী। হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো ভগবান ছিল, আমি কথা মিথ্যা নয়। তাহলে গুরুচাঁদ কোন সূত্র অনুযায়ী তারে বাবা কয়? বাবার এমন কোন মাহাত্ম্য ছিল সেইটা আমার কাছে খুলে বলো, কোন গুণে বাবা হলো তোমার কাছে জানিবারে চাই। আমার প্রশ্নে কোনো ভেজাল নাই। তা আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে যাই। হ্যাঁ, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই, বুঝলেন? তা আমি যে ছোট করে বলি, তুমি যেন বা ছোট করে জবাব দিয়ে না। আমি সংক্ষিপ্ত করে বলছি, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদামঘর আছে। তা যখনই টাকা পয়সার প্রয়োজন হয় বাবার কাছে চিঠি লিখে, বড় বড় চিঠি 7-8 পাতা, পূজনীয় বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কয়টি বাচ্চা দিছে, কি কি দুধ হতে পারে, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা কয়ে, টাকার কথা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকার কি? তাই নয়? চিঠি একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না, আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা। আমিও জবাব দেবো, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ।
উল্টা উনি যদি এসে বলে স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাপ করো মাপ ইতি তোমার বাপ, তারপরে তো উঠবে তোমার কাপ যে জবাবে সাপ, তাই নয়? এই জন্যে চরণ ধরে করিমালা এইভাবে সংক্ষিপ্ত করে জবাব দিয়ে চলে যাইয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর, আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে সব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে, ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে, ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, কে পেরেছো তারে জানতে, তোমরা কে পেরেছো তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত, মনের কথা সে জানত, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত, মনের কথা সে জানত, ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম
বুঝলাম না যে